মা হওয়া কি এত সহজ? একদম নয়। একজন মা তার ভালোবাসা, সুখ, যত্ন, তার নিজস্ব স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ করে একটা বাচ্চাকে আস্তে আস্তে করে বড় করে। সবাইকে জানাই উষ্ণতায় ভরা একটা সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আমি শান্তি, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের জন্য থাকলো অনেক ভালোবাসা। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আসলে আমার সর্দিটা তো কিছুতেই ঠিক হচ্ছে না, আপনারা তো সবাই জানেন আমার শরীরটা সেরকম একটা ঠিক নেই। তো সেই জন্য এই মেডিসিনটা আমার বাপের বাড়ির থেকে পাঠানো হয়েছে। ওখানে আমরা জেঠুর কাছে ওষুধ খাই। জেঠু বলতে যিনি ডক্টর আছেন, আমরা ছোট থেকেই তার কাছে ওষুধ খাই, হোমিওপ্যাথি। তো খুব ভালো কাজ করে। এখানে যখন কোনো ওষুধ আর কাজ করলো না তখন ওই ওষুধটা নিয়ে এসে খাচ্ছি, আর সত্যি আমার শরীর এখন অনেকটা ভালো আছে। আর রোজকার মতো আমি কিন্তু আজকেও আপনাদেরকে সাথে নিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ দিনটি হলো শনিবার। দিব্যা যাবে স্কুল, তো দিব্যার স্কুল টিফিনের জন্য আজ আমি ওকে দেব চাউমিন। স্কুলে ওদের চাউমিন, ম্যাগি এসব অ্যালাউ নেই, বাট এক আধ দিন আপনি নিয়ে যেতে পারেন। তো সেই জন্য অনেক দিন ধরেই ও আমায় বলছিল যে মা আমাকে একটুখানি চাউমিন বানিয়ে দাও। ম্যাগিটা বলে না, কারণ ম্যাগিতে স্কুলে প্রচুর পরিমাণে বকে। তো সেই জন্য চাউমিনটার কথাই ও আমায় বলেছিল। তো আমি শরীরটা ভালো ছিল না বলে কিছুদিন ধরেই বানাতে পারছিলাম না। আজ ভাবলাম যখন একটু ভালো লাগছে তাহলে বানিয়ে দিই। আর আমার চাউমিন বানানো মানে অনেক বেশি পরিমাণে আমি ভেজিটেবল দেই, যেটা আমারও খেতে ভালো লাগে। আর আমার মেয়েও খুব একটা যে অপছন্দ করে তা না, মোটামুটি খেয়ে নেয়। তবে ক্যাপসিকামটা ওর একদম পছন্দ না। ওটাও যখনই দেবো আমি, ওটা দেখবেন সাইডে টিফিন বক্সের মধ্যে পড়েই থাকে। আর সাথে দিয়েছিলাম কালো আঙ্গুর, আর দিয়েছিলাম আপেল, আর একটা সুইচ রোল যে কেকগুলো হয় ছোটোগুলো, সেইগুলো দিয়েছিলাম। আর আমি না এখানে সয়াবিন দিয়ে করেছি, সয়াবিন পনির এগুলো দিয়েই করে দিই। পনিরটা আমার কাছে ছিল না। আর সয়াবিন বলতে আমার কাছে ছোট যে সয়াবিনগুলো ছিল সেগুলো না শেষ হয়ে গেছে। আর আমার মনেও ছিল না যে ওর পাপাকে বলবো আনার জন্য। তো বড় সয়াবিনটা ছিল, ওটাকেই আমি দিয়ে করে নিয়েছি। যখন ওকে আমি টিফিন বক্সে দিয়ে দিয়েছি, মানে দিচ্ছিলাম, তখনই একটা ছুরিতে করে আর ওই যে বড় বড় সয়াবিনগুলো আছে সেগুলো না দুটো টুকরো করে কেটে দিয়েছিলাম। তো তেমন কোনো অসুবিধে হয়নি আর। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমি কিন্তু দিব্যার জন্য স্কুল যে টিফিনগুলো বানাই, সেই স্কুলের টিফিনে কিন্তু একেবারেই অনিয়ন দিই না। কারণ কি, অনিয়ন দিলে না খাবারের মধ্যে একটা ব্যাড স্মেল আসে। এটা আমি জানি না, তবে আমার মেয়ে বলে যে মা তুমি যখন অনিয়ন দিয়ে বানাও তো তখন নাকি খাবারটা একটা নাকি টেস্ট একটা অন্যরকম লাগে। আসলে টিফিন বক্সটা অনেকক্ষণ বন্ধ থাকে সেই জন্য, কিসের জন্য আমি বলতে পারবো না। তো তবে যবে থেকে আমি ওকে অনিয়ন না দিয়ে টিফিনগুলো দিচ্ছি, মোটামুটি ওর কিন্তু হেলথটা ঠিক আছে। তো সেই জন্য না আর আমার অনিয়ন দেওয়ার প্রয়োজনও হয় না। যখন একদম রেয়ার মানে ওই জায়গাতে দিতেই হবে, না দিলে হবে না, সেই ক্ষেত্রে আমি দিই। হয়তো মোমো টোমো বানালে, একবার স্কুলে মোমো বানিয়ে দিয়েছিলাম, তখন আমি সামান্য একটুখানি অনিয়ন দিয়েছিলাম তাতে। মাঝে মাঝে মনে হয় আমি বুঝি আসল সিন্ডারেলা। দিনের শুরু হয় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেই স্কুলের টিফিন বানাও, এরপর একটার পর একটা কাজের মিছিল। ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, রান্না করা, পুজো করা, বাচ্চার পরিচর্যা করা, আর বাচ্চাদের হোমওয়ার্ক করানো। কখনো কখনো মনে হয় নিজের জন্য একটু সময় বের করব। আর ঠিক সেই সময় মনে হয়, ওহো রান্নাঘরের সিঙ্কে তো বাসনের পাহাড় জমে আছে, সেইগুলো আগে ধুয়ে নিই।
আর এইসব জিনিসগুলোর মাঝে সিন্ডারেলার মতো আমিও স্বপ্ন দেখি, একদিন আমিও সুন্দর গাউন পরে রাজপ্রাসাদে নাচবো। কিন্তু বাস্তবে রাজপ্রাসাদের বদলে রান্নাঘরে আমাদের নাচতে হয়। আর এদিকে দেখুন, আজ আমার পুরো ছাদ জুড়ে শুধু আমারই জামা কাপড়, আর কারণ নেই, শুধু আমিই মিলেছি। এগুলো তো শুধু আজকে কেচেছি, এখনও একটা বালতিতে অর্ধেক ভেজানো আছে। ওই যে শাড়িটা দেখছেন, ব্লাউজটা, সেটাও এখনও ধোয়া বাকি আছে। ফাইনালি আমার সমস্ত কাঁচা টাচা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, রোদরা প্রচুর দিয়েছে। যাই হোক, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে প্রচুর, মানে আজকে ছাদে কোথাও আর বাকি নেই। আসলে গত দুদিন ধরে কাঁচা হয়নি তো, সেই জন্য। চলুন, দেখা হচ্ছে পরে আবার। এখন রান্না করব। আর আজকে রান্নাতে করেছিলাম পালং শাক, পেঁয়াজ কলি, শিম একসাথে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর ওই সেদ্ধটা তেলের ওপরে একটুখানি রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ভাজার পর এই রকম ভালো লাগে খেতে, একদম হালকা তবে টেস্টি। আর এখন একটু ফুলকপি আর আলু করে ভেজে নিচ্ছে। এখন তো শীতকাল, ওই জন্য আর ফুলকপি আলাদাভাবে সেদ্ধ করে জল ফেলি না, একসাথেই ভেজে নিচ্ছি। এটা একটুখানি কষা টাইপ করে নেব, কিংবা হালকা হালকা ঝোল থাকবে, ব্যাস এরকম। আর এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। তো যে মেয়েকে যে চাউমিনটা দিয়েছিলাম, মানে ওকে কিছুটা দিয়েছিলাম আর বাকি একটু আমাদের জন্য রেখেছিলাম, তো সেটাই আমরা এখন একটু খেয়ে নেব। আমরা অবশ্য ওটাতে একটু ডিম দিয়েছিলাম, দিয়ে তারপরে খেয়েছি। আর এখন করব মাটন। মাটনটা আমি একটু অন্যরকমভাবেই করি। এখানে আদা, রসুন আর লঙ্কাটাকে বেটে রেখেছি, এখানে একটু পেঁয়াজের কুচি দিয়ে রেখেছি। আর এই যে মাংসটাতে না, পেঁয়াজ কুচি, আদা, রসুন, লঙ্কা, জিরে, একটু সামান্য ধনে আর নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল বেশি করে দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দেব। কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো এটা। মাটন আমরা সবাই খেলেও আমার শাশুড়ি মা কিন্তু মাটন একদম খান না। আমি যবের থেকে বিয়ে হয়ে এসেছি দেখেছি মা কিন্তু কোনো দিনের জন্যেও মাটন খায়নি। তবে আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে মাটন খেতে, বিশেষ করে তো আমার। এদিকে মাংস একটু হোক, আর ততক্ষণ একটু যাব ছাদে। আসলে অনেক জামা কাপড় মিলেছি, দেখি কি কি শুকনো হলো, আর যেগুলো ভিজে থাকবে সেগুলো একটু উল্টে পাল্টে আবার মিলে দেব। আজ জানেন তো সব ছাদেই কেচেছি, যেগুলো শুকনো হবে নিয়ে যাব, আর যেগুলো ভেজা থাকবে এখন থাক, ওই সব দুপুরবেলা একদম লাঞ্চ করার পর তারপর আসবো। আবার ওদিকে দেখতে হবে যে মাটনটা আবার লেগে গেল কিনা। হালকা একটু ঝোল করব, পাতলা ঝোলটাই আমার ভালো লাগে মাটনের। দিব্যার জন্য আগে তুলে রেখে দেবো, আর আমাদেরটা বেশ ঝাল ঝাল করে করব। আসলে শীতকালে আরও বেশি ভালো লাগে ঝাল খেতে। আজ বিকেলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা আসবেন দেশের বাড়ি থেকে, তাই রাতের রান্নাটা আর এখন করব না, কারণ রাতে কি হবে সেটা আমি নিজেও জানি না। সবাই আসুক তারপর হবে। আসো, ওটা আবার মুখে কেন? ছাড়ো আবার। মজা কই? ইস, ড্রেসটা এত নোংরা। কি বলছিলি? কি হাবান হয়েছে? কিসের? কেন 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 বলো? এক্সাম আছে ওই জন্য। আমাদের নাচ হলো? পড়া হয়েছে? পড়া আজকেও হয়নি? আচ্ছা, ব্যাগটা রাখো, আমি নিয়ে নেবো। একটু ব্যাগটা রাখো, ব্যাগটা পিঠে নাও। একদমই ভারী নেই। ম্যাজিক।
This is a my magic. ব্যাগটা থাক, তুই টিউশন পড়তে চলে যা। পাপা সাইকেলে বার করো। সাইকেল নিয়ে যাবি? ঠিক আছে, বাই। কোটটা ওর পাপাকে দেব, ওই কোটটা চেনটা কেটে গেছে, ঠিক করে আনতে হবে। স্কুলের ব্যাগটা এখানে রেখে দিয়ে গেছে, থাক। একটা ফর্ম দিয়েছে, ফিল আপ করতে হবে, এটা স্কুল থেকেই দিয়েছে। মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছি, এখন একটু বসেছি। আমারও এখনো জল খাওয়া হয়নি। আমরা আজকে খেয়ে উঠেছি 2:30 বাজে তখন। তারপরে একটু ঘরে টুকটাক কাজকর্ম ছিল, সেসব করতে করতেই বেটু চলে আসলো। তারপর দিব্যাকে ড্রেস চেঞ্জ করালাম, ও হাত পাটা নিজে ধুয়ে নিল। টুকটাক তো অনেক কাজ থাকে। ওকে না খাবারটা খাইয়েই দিই আমি, দুপুরের খাবারটা নিজের হাতে খেলে একটুও খাবে না, সেই জন্য আমি খাইয়ে দিই দুপুরেরটা। আর রাত্রে তো বেশিরভাগ সময়টাই ও দুধ রুটি খায়, তো অতটা আমার অসুবিধে হয় না, নিজে খেয়ে নেয় তখন। আর এখানে এসেই আবার টিউশন একটা ছিল, সেই টিউশনটা বেরিয়ে গেছে। আসলে ওই দীপক স্যারের টিউশনটা, যেটা ইংলিশের জন্য শুধু দিয়েছি, সেটা হচ্ছে সপ্তাহে 2 দিন। একটা হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার, 2 দিন। ওই 2 দিন না খুব চাপ হয়ে যায় ওর জন্য। আমি স্যারকে অনেকবার বলেছিলাম যে স্যার তারা টিউশনটা বন্ধ করে দিচ্ছি, আর যখন ক্লাস 5-এ উঠবে তখন আমি দেব। তো স্যার বললেন যে ওর ক্যাচিং পাওয়ারটা ভালো, ও ধরে নেয় ভালো করে, পড়েও ভালো, ও এখানে আসুক, যতটা এখানে দেখে পড়ে শিখবে ততটাই থাকবো, না ঘরে যদি টাইম না পাই ওকে পড়তে হবে না। স্যার বলার পর না আর বন্ধ করলাম না। আর একটা টিউশন ও ছোটো থেকেই পড়ে। টিউশনটা আসলে দেওয়ার মানেটা হচ্ছে যে, মানে যেটা ও ছোটো থেকে যে টিউশনটা, সেটা হচ্ছে যে ও যে যার কাছে পড়ে সেই ম্যামকে না ভীষণ ভয় পায়, মানে প্রচুর। এখনও পর্যন্ত ও এত ভয় পায়, এমনকি স্যারকেও প্রচুর ভয় পায়। তো প্রচুর আমার মেয়ে বদমাস, ছোটো থেকে এত দুষ্টু ছিল যে ওকে ভয় পাওয়ানোর জন্য মানে খাবার খেত না, প্রচুর দুষ্টুমি করতো, প্রচুর জ্বালাতো, আমাকে প্রচুর জ্বালিয়েছে। তো ওই ভয়টার জন্য আর কি, যে এই তুই খেয়ে নে, কি এই তুই এই দুষ্টুমিটা করছিস, তারা লিজাকে বলছি, লিজাকে ফোন করছি, মানে এই জন্য আর কি। আর পড়াশুনো না ওকে আমাকে ছোটো থেকে এখনও পর্যন্ত, আমি জানি না আগামী দিনে কি হবে, ও কেমন হবে, বা মানে আদেও ও কিছু করতে পারবে কি না, আমি সেসব তো পরের কথা পরে বাদই দিচ্ছি। আপাতত যদি আজকের কথা বলি, আমি এখনও পর্যন্ত ওকে পড়াশোনার জন্য আমি বলতে হয় না, ও নিজের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করে নেয়। হয়তো গানটা করতে চায় না, নাচটা করতে চায় না, মানে এইসব থেকে ফাঁকি মারে, কিন্তু পড়াশোনায় ওকে দেখেছি ও ফাঁকিটা মারে না। তো পড়াশোনার জন্য আমাকে কোনোদিন ওর ম্যাডাম কেন, আমাকে কেন, আমাদেরকে পড়াশোনার জন্য ঝামেলা কখনো করতে হয় না। আর শুধু ওই যে লিজাকে ভয় পাই ওইটুকুই, ওই জন্যই লিজার কাছে ছোটো থেকে দেওয়া। আর তারপরে আমিও দিয়েছিলাম। তারপরে বলে না ভগবান যা করে ভালোর জন্যই করে। তো যখন ওকে টিউশনটা দিই, তখন আমি জানতাম না যে আমার জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে। যেহেতু আমার মানে সিজার নিয়ে 4টা সার্জারি, তো 4টা অপারেশন হয়েছে। তো সেই জন্য না আমি সেই সময়টা আমার 3টে অপারেশন পর হয়েছে। তো তখন আমার মা এখানে এসেছিল, আর ওর স্যার ম্যাডামরা সবাই প্রচুর কিন্তু হেল্প করেছে। মানে ওই সময়টা লিজা ওকে পড়ানো, দেখা সব কিছু করে নিয়েছিল। আমি বলে দিয়েছিলাম, তো বলেছিল হ্যাঁ বৌদি তুমি চিন্তা করো না। আর বাড়িতে ছিলাম না, বাড়িতে বলতে শ্বশুরবাড়ির কথা বলছি, এখানে ছিলাম না। তখন আমি 2 মাস ওই ভুবনেশ্বরের যে অ্যাপোলো হসপিটালটা, সেখানেই ছিলাম। তখন আমার মা এখানে এসেছিল, আর যেহেতু বাচ্চাকে নিয়ে যাওয়া সম্ভব না ওইখানে, সেই জন্য এখানে। তখন আমার মেয়ে 4 বছর কি 4.5 বছর এরকমটা হবে। তো তারপরে তখন ওই সময়টাও অনেকেই অনেক রকমভাবে হেল্প করেছে। আমার ওই সময়টা খুব খারাপ লাগে এখনও পর্যন্ত।
আমি ভাবলে মানে এতটা কষ্ট পাই যে একটা মা ছাড়া একটা বাচ্চার কি হয় সেটা আমি জেনে গেছি। তারপর থেকে না আমার মেয়ে আমাকে আরও বেশি যেন আঁকড়ে ধরে রাখে। ও একটু রাগী, আমার মেয়ে না একটুখানি রাগী। দিব্যা আসলে হঠাৎ করে দেখি রেগে যাচ্ছে এখন, হয়তো ওর উপর প্রেশার পড়ছে বা কিছু, বা বড় হচ্ছে সব রকম। সেই জন্যই আর কি, ওই জন্যই টিউশনগুলো দেওয়া। তো তারপর থেকে লিজার কাছে আর আমি টিউশন ছাড়াইনি, ওইখানেই পড়ছে, এখানেই পড়ুক, যা হচ্ছে তারপর দেখা যাবে। আর ইংলিশের টিচারটা দিয়েছি, বিশেষ করে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলাম, তো আমি একটু ভয় পেয়েছিলাম যে ইংলিশ মিডিয়ামে পড়বে, ও পারবে কি না পারবে সবটা, তাহলে একটা টিচার ইংলিশের জন্য স্পেশালি থাক এই হিসেবেই। না হলে আমি ইংলিশের টিচারটা না দিলেও আমার চলতো, লিজা একা পড়িয়ে দিতে পারবে সবটা। আর লিজারা যতদিন পড়াবে ততদিনই থাকবে। তারপর যখন লিজা বলবে যে বৌদি আমি আর পারবো না, কি এবার তুমি একটা অন্য টিউশন দেখো, তখন আমি থাকবো। তার আগে বারবার টিউশন চেঞ্জ করাটাও ভালো না। আমি যে কোনো জিনিসটা খুব একটা চেঞ্জ করতে চাই না, নাচের টিচার হোক, গানের হোক, বা যে কোনো মানে একটা জায়গায় বাচ্চাটা থাকলে স্টেবল হয়, ওকেও স্যার ম্যাডামরা জানবে, ও স্যার ম্যাডামদেরকে জেনে যাবে। আজ অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। আর এখন অনেক কাজ আছে, আজ তো অনেক কেচেছি দেখলেন আপনারা, আসলে দুদিন ধরে কাচা হয়নি, তো সেই জন্য এখন সব পার্ট করার ব্যাপার একটা আছে। তো পার্ট আমি একসাথে হয়তো এতটা করতে পারবো না, কিছু অর্ধেকটা আজকে করবো আর অর্ধেকটা আমি রেখে দেবো, কাল করবো, কিংবা হয়তো ওর পাপা যদি রাত্রেবেলা করে দেয় তো করে দেবে, নাহলে থাক, কোনো অসুবিধে নেই। আজকেই যে সবটা করে নিতে হবে কারণ আমার শরীরের উপর তো ডিপেন্ড করছে। এরপর দিব্যা আবার টিউশন থেকে আসবে, আসলে পরে একটুখানি খাবার টাবার খাওয়াবো, একটু যাই হোক কিছু খাইয়ে, তারপরে তো আবার 7টার সময় গানের স্যার আসবেন। এইভাবেই আর কি হয়ে যাচ্ছে সব। আবার দেখা হবে পরে, বাই। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।